দর্শক স্বাগত জানাচ্ছি আরটিভির পর্দায়, সাথে আছে আমি রাফি আমিন। যেমনটা জানেন যে আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোর্ড সভা ছিল সিলেটে, এবং সিলেটের এই বোর্ড সভা থেকে বেশ কয়েকটা সিদ্ধান্ত এসেছে এবং এই সিদ্ধান্তগুলো নিয়ে কিন্তু নাজমুল আবেদিন ফাহিম তিনি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এবং তিনি জানিয়েছেন কি কি সিদ্ধান্ত আসলে নেওয়া হয়েছে। যেখানে প্রথম বিষয়টা ছিল, আমরা সব থেকে বেশি অপেক্ষা ছিলাম, যেটা আমরা জানি যে সামনেই বিসিবির বোর্ড নির্বাচন এবং সেই নির্বাচনটা আসলে কবে নাগাদ হবে, সেই নির্বাচনের যে রোড ম্যাপ, সেই সকল বিষয় নিয়ে আজকে আমরা অপেক্ষা ছিলাম আসলে কি সিদ্ধান্ত দেওয়া হবে। এবং নাজমুল আবেদিন ফাহিম যতটুকু জানিয়েছেন যে অক্টোবরের শুরুতেই কিন্তু নির্বাচনটা হতে যাচ্ছে এবং এই নির্বাচনের এক্সাক্ট ডেটটা এখন অবশ্য জানানো হয়নি, তবে অক্টোবরের শুরুতে হবে এতটুকু আসলে জানানো হয়েছে। পাশাপাশি বলতে হয় যে আসলে নির্বাচন নিয়ে একটি কমিটি, 3 সদস্যের কমিটি কিন্তু গঠন করা হবে এবং সেই কমিটিটা গঠন করবেন বর্তমানে বিসিবির যে বোর্ড প্রেসিডেন্ট রয়েছেন আমিনুল ইসলাম বুলবুল, এবং তিনি কিন্তু আসলে এই সদস্যরা গঠন করবেন এবং এটা কিন্তু খুব শীঘ্রই জানানো হবে, অর্থাৎ 7 তারিখের মধ্যে কিন্তু এই কমিটিটা গঠন করার কথা বলা হয়েছে। পাশাপাশি আসলে যদি বলি, নির্বাচনের পাশাপাশি আরও একটা বিষয় আলোচনায় অবশ্যই আসে, সেটা আসলে বিপিএল। আমরা জানি যে শেষ বিপিএলটা আসলে বাংলাদেশের জন্য খুবই একটা খারাপ অবস্থা তৈরি করেছিল বলতে হবে, যে বিসিবি আসলে মোটামুটিভাবে হিমশিম খেয়েছিল পুরোপুরিভাবে, সেটা ফিক্সিং কাণ্ড থেকে হোক শুরু করে পেমেন্ট ইস্যু সব কিছু নিয়ে আসলে বিসিবির যে একটা হ্যাসেলের মধ্যে আসলে যেতে হয়েছিল, সেই বিপিএলটাকে এবার নতুন করে আনার যে একটা পরিকল্পনা চলছিল সেটা কিন্তু আজকে ডিসক্লোজ করা হয়েছে। অর্থাৎ যেই একটা বেশ কয়েকটা সংস্থার নাম বলা হচ্ছিল, প্রতিষ্ঠানের নাম বলা হচ্ছিল, যে আসলে কারা বিসিবির কাছে বা বিসিবিকে বিপিএলের যে মডেলটা আসলে তৈরি করে দিবে, সেই প্রতিষ্ঠানটার নাম নিয়ে কিন্তু আসলে অনেক কথা হচ্ছিল। সেই প্রতিষ্ঠানটার নামটা কিন্তু আজকে জানানো হয়েছে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের আইএমজি তারা কিন্তু প্রথমবারের মতো বিপিএল আয়োজনের যে মডেলটা রয়েছে সেটা বিসিবির কাছে উপস্থাপন করবে। এর আগেও কিন্তু তারা আইপিএলের মতো বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন করেছিল। সেক্ষেত্রে আসলে আরেকটা ব্যাপার বলতে হয় যে বিপিএলের গত আসরে যেই সকল সমস্যাগুলো তৈরি হয়েছিল, এই সমস্যার জন্য যে আসলে কমিটি তৈরি করা হয়েছিল, তারা কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকটা রিপোর্ট কিন্তু তারা বলছিল বিসিবি এর আগেও, যে একটা তাদের যে সমস্যাগুলো হয়েছে বিপিএলে, শেষ বিপিএলে, এবং সেই সমস্যাগুলো উতরে নতুনভাবে আসলে কি করলে, কি মানে নতুন করে আনলে বা কি বাদ দিলে বিপিএলটা আরও সুন্দর হবে, আরও মানসম্পন্ন হবে, এই যে আসলে রিপোর্টটা, সেই রিপোর্টটা কিন্তু তারা দিবে এবং তারা কিন্তু দিক নির্দেশনা দিবে। এর জন্য আসলে কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি কিন্তু তারা আসলে দিক নির্দেশনা দিবে বিপিএলকে আরও সুন্দর করতে এবং বিসিবিকে পরামর্শ দেওয়াটাই আসলে মূলত তাদের কাজ। এবং এই সব কিছু মিলে বলতে হয় যে আজকের বোর্ড সভার সব থেকে জরুরি এই দুইটা বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। পাশাপাশি বলতে হয় যে আমরা জানি যে ডিপিএলে যেই ফিক্সিং কাণ্ডটা ঘটেছিল, যেটা নিয়ে আসলে নানা ধরনের অভিযোগ ছিল, এবং আকু যেটার প্রতিবেদন কয়েকদিন আগেই বিসিবির কাছে আকুর কাছে দেওয়া হয়েছিল, যেই প্রতিবেদনটা সাব্বির তার যে স্ট্যাম্পিং আউট হওয়ার যে আসলে একটা বিষয়টা ছিল, সেটা নিয়ে আসলে প্রশ্ন করা হয়েছিল। আজকে এটা নিয়ে আলোচনা হয়েছে কিনা, তবে নাজমুল আবেদিন ফাহিম বলেছেন যে এটা আসলে আরও কিছু প্রসেস আছে, এই প্রসেসগুলো শেষ করার পরে কিন্তু তারা বিস্তারিত জানাবে। তাই আজকে এটা নিয়ে আসলে খোলামেলা খুব একটা বেশি আলোচনা হয়নি। পাশাপাশি বলতে হয় আলোচনা হয়েছিল সাইমন টাফেলকে নিয়ে, যা বলা হচ্ছিল যে 2 বছরের জন্য তাকে চুক্তিবদ্ধ করা হয়েছে এবং এই 2 বছর তিনি লোকাল যে আম্পায়ার রয়েছে সেই লোকাল আম্পায়ারদের নিয়ে তিনি কাজ করবেন। এবং আরেকটা বিষয় অবশ্যই বলতে হয়, জুলিয়ান উড বাংলাদেশের শেষ কয়েকটা সপ্তাহ ধরে সব থেকে বেশি আলোচিত নাম ছিলেন জুলিয়ান উড, এবং তিনি আসলে আসার পরে বাংলাদেশ পাওয়ার হিটিং নিয়ে কাজ করেছে এবং পাওয়ার হিটিংয়ের একটা ফলাফল আমরা অবশ্যই শেষ ম্যাচে দেখেছি। জানি না আজকের ম্যাচে আসলে বাংলাদেশ কতটুকু কি ইমপ্রুভ করবে বা কতটুকু আমরা এর বাস্তবায়ন দেখতে পারবো। তবে জুলিয়ান উডের একটা কথা চলছিল যে জুলিয়ান উডের যে চুক্তিটা রয়েছে, সেই চুক্তিটা হয়তোবা আরও একটু বাড়ানো হবে, হয়তোবা বিসিবির সাথে সে হয়তোবা লম্বা সময় কাজ করবে, এরকম একটা আলোচনা যখন চলছিল, তখন কিন্তু নাজমুল আবেদিন ফাহিম সাফ জানিয়ে দিয়েছেন যে জুলিয়ান উডকে তারা কিন্তু তার যে চুক্তি রয়েছে সেই চুক্তিটা কিন্তু তারা নবায়ন করছে না। অর্থাৎ জুলিয়ান উডের সাথে যে চুক্তি হয়েছিল 3 তারিখ পর্যন্ত, তারপরে কিন্তু তিনি চলে যাবেন। এবং ফাহিম এটাও বলেছেন যে পরবর্তীতে আসলে যদি কখনো প্রয়োজন হয়, যদি কখনো মনে করে যে জুলিয়ান উডের প্রয়োজন রয়েছে বাংলাদেশে, সেক্ষেত্রে কিন্তু তার সাথে আবারও কন্ট্যাক্ট করবে এবং সেই কন্ট্যাক্টের মাধ্যমে হয়তো তাকে আরও একবার টাইগার শিবিরে দেখা যেতে পারে। তবে আপাতত তিনি দলের সাথে আর থাকছেন না, তার চুক্তি যেই পর্যন্ত করা হয়েছে আপাতত, তারপরে তিনি ফিরে যাবেন নিজ দেশে। সুতরাং আসলে বলা যায় যে নতুনভাবে বিপিএলকে
সামনে নিয়ে আসতে যা যা করা প্রয়োজন যেমনটা চেয়েছিল বা বলেছিল। তবে একটা বিষয় আসলে এখানে একটু ক্লিয়ার করা দরকার যে বিপিএলের আয়োজনের ক্ষেত্রে আইএমজিকে কিন্তু শুধুমাত্র মডেলটা তৈরি করার অনুমোদন দিয়েছে বিসিবি। সেক্ষেত্রে কিন্তু তারা যে ফুল প্যাকেজ যেটা থাকে আসলে একদম A to Z বিপিএলে দেখাশোনা সব কিছুর রাইটসটা কিন্তু তারা পায়নি। অর্থাৎ বিপিএলটা আসলে কীরকম হবে, কীরকম মডেল হবে, বিপিএলের ড্রাফট কিংবা ওভারঅল সব কিছু বিষয়গুলো নিয়ে কিন্তু তারা বিসিবিকে পরামর্শ দিবে বা বিসিবিকে একটা মডেল তৈরি করে দিবে। তো দর্শক বলা যায় যে এই বোর্ড সভায় আজকে সিলেটে যে বোর্ড সভাটা অনুষ্ঠিত হয়েছিল সেখান থেকে মোটামুটিভাবে বাংলাদেশের নির্বাচন, বিসিবি নির্বাচন যে রয়েছে সেই বিসিবি নির্বাচন কিংবা বিপিএল সব কিছু নিয়ে আসলে একটা মোটামুটিভাবে একটা জায়গা আসলে স্থির হয়েছে বিসিবি। আশা করা যায় যে এই বোর্ড সভা যে নেওয়ার সিদ্ধান্তগুলো সেগুলো বাস্তবায়ন হলে হয়তোবা সুন্দর একটা নির্বাচন কিংবা যেটা আসলে বলা যেতে পারে যে বিপিএলের সুন্দর একটা আয়োজন আমরা দেখতে পারবো। ধন্যবাদ।